আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী বিষয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাচ্ছি স্বাগতম। আজকে যে বিষয়ে আলোচনা করব, কাজী বিষয়ে বিয়ে করার সকল নিয়ম কানুন, এই সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটিতে আমি বলার চেষ্টা করব কাজী বিষয়ে বিয়ে করার A to Z সকল নিয়ম কানুন সম্পর্কে বলবো। প্রথমত, কাজী বিষয়ে বিয়ে রেজিস্ট্রেশন করার আগে যে কাজী অফিসটি সরকার অনুমোদিত কিনা, যে কি নিকা রেজিস্ট্রার তিনি সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত নিকা রেজিস্ট্রার কিনা, এই সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে যাবেন। আর সবসময় চেষ্টা করবেন সরাসরি কার্য অফিসে গিয়ে বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য, অথবা সরকার নির্ধারিত যে কার্য অফিস আছে ওখান থেকে নিকা রেজিস্ট্রারকে নিয়ে আপনার বাসাতে বিবাহ রেজিস্ট্রেশন করার জন্য। কোনো ভাষ্যমান অন্য কোনো অপরিচিত লোক দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করবেন না। আর দ্বিতীয়ত যে বিষয় হলো, কার্য বিষয়ে বিয়ে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমত আপনার জন্ম সনদ লাগবে, যেটা অনলাইনে থাকতে হবে। যদি জন্ম সনদ না থাকে, আপনার ভোটার আইডি কার্ড লাগবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনার পাসপোর্ট অথবা স্কুল সার্টিফিকেট, মার্কশিট দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। তার ফটোকপি দিলে হবে। এই ক্ষেত্রে মা বাবার কোনো আইডি কার্ডের প্রয়োজন নেই এবং সাক্ষীদের কোনো আইডি কার্ডের প্রয়োজন নেই। আর সাক্ষীদের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। অবশ্যই সাক্ষীর 18 বছর সম্পূর্ণ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। আর টাকা পয়সার ব্যাপারে, বিবাহ করতে গেলে কাজী বিষয়ে নিকা রেজিস্ট্রারকে আপনার রেজিস্ট্রেশন বাবদ প্রতি লাখে 1400 করে দিতে হবে, 5 লাখ পর্যন্ত। আর বিবাহ পড়ার জন্য 1000 টাকা, 500 থেকে 1000 টাকা এরকম খরচ হয়ে থাকে এক্সট্রা অতিরিক্ত। এই খরচটা আপনার হবে। আর আর যে বিষয়টা হলো, বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে অবশ্যই আপনি কাজী অফিস থেকে বিয়ের রিসিট অথবা টোকন সংগ্রহ করে নেবেন। আর সময় মতো, পছন্দ মতো যে কোনো সময় গিয়ে আপনি নিকা রেজিস্ট্রারের কাছ থেকে আপনার বাংলা কাবিন নাম্বারটা আপনি সংগ্রহ করতে পারবেন। এটা এই কাবিন নাম্বারটি অনলাইনে পাবেন না, এবং বিবাহ রেজিস্ট্রেশন যেহেতু অনলাইন হয় না, অন্য কোনো কাজী অফিসে পাবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় হলো, আপনি যে কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রেশন করেছেন ওখান থেকে আপনি কাবিন নাম্বারটি সংগ্রহ করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।